আমি সুনীল, আর আজ আমি চলে এসেছি হরিদেবপুরের অজয় সংগতি ক্লাবে। এখানকার অজয় সংগতি ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতিটা কীরকম, কতটা কাজ এগোলো, কতটা কাজ এখনও বাকি আছে, সমস্ত রকম ইনফরমেশন দেব আমার এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা প্রবেশ করছি অজয় সংগতি ক্লাবের 2024 সালের দুর্গাপুজোর মণ্ডপে। অজয় সংগতি ক্লাবের এই বছরের থিম হলো ইক্ষণ। মনসা মঙ্গল কাব্য বাংলার সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন মঙ্গল কাব্য। এই কাব্যটি মূলত হিন্দু পুরাণের দেবী মা মনসাকে নিয়ে, যিনি সর্পের দেবী হিসাবে পরিচিত। অজয় সংগতি এই বছর মনসা মঙ্গল কাব্যকে তুলে ধরতে চলেছে তাদের দুর্গাপুজোর মাধ্যমে। এখানে কিছু মাটি রাখা আছে। ও আচ্ছা, এই মাটিগুলো দিয়ে এই যে বেড়ার উপর যে খড় আর মাটি দিয়ে লেপে একটা প্রলেপ তৈরি করা হচ্ছে, মানে গ্রামের বাড়িতে যেরকম দেয়া হতো না, মানে দেয়া হয় এখনো পর্যন্ত, তো সেই রকমই। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে অজয় সংগতির ফ্রন্ট গেট, মানে এইটা দিয়েই মানে দর্শনার্থীদের আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে এইখান থেকে এসে এই রাস্তাটা ধরে এসে এইরকম সোজা গিয়েই এরকম সোজা চলে যেতে হবে। সোজা চলে গেলেই এই সাইডেই রাখা হচ্ছে দুর্গা প্রতিমা। এই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি। এই যে এই হচ্ছে দুর্গা প্রতিমা। মানে ওনারা কনসেপ্টটা খুব ভালো করেছে। এখান থেকে দর্শনার্থীরা ঢুকবে, এখান থেকে সোজা চলে এসে একটা প্রতিমা দর্শন করে এরকমভাবে রাউন্ড করে এদিক দেখা আপনারা এক্সিট করবেন। আমি দেখছি যদি আরো কাছ থেকে আপনাদেরকে ঠাকুরটা দেখানো যায়। এখানে একটি পালতোলা নৌকায় মা বিরাজ করছেন। দেখলে মনে হবে মা এই নৌকায় করে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছেন। দেখছি যদি আরো কাছে গিয়ে আপনাদেরকে ঠাকুরটা ভালো করে দেখাতে পারি। এই হচ্ছে 2024 সালে অজয় সংগতি ক্লাবের দুর্গা প্রতিমা। এই যে উপরে যে বললাম না নৌকো মতো করা আছে, নৌকো মতো একটা পাল মতো করা আছে, উপরে একটা ওই বাঁশের যে বেড়ার মতো ওই যে কাঠিগুলো ইউজ করা হয় তা সেইটা দিয়ে একটা ডিজাইন মতো করা হয়েছে, আর তার নিচেই রয়েছে মা দুর্গার প্রতিমা। তাহলে চলুন অজয় সংগতি ক্লাবের এক সদস্যের সাথে আমরা কথা বলে নিই আর জেনে নিই তাদের 2024 সালে দুর্গাপুজোর কিরম কি প্রস্তুতি হয়েছে। নমস্কার, আমি প্রীতম সাহা। আমি হরিদেবপুর অজয় সংগতি ক্লাবের কোষাধ্যক্ষ। এবছর আমাদের 64তম বর্ষ। এবছর আমাদের ভাবনা ইক্ষণ। মূলত আমরা মনসা মঙ্গল কাব্যের ওপরে কনসেপ্ট নিয়ে কাজ করছি। আমাদের শিল্পী দীপ দাস, ইশিকা চন্দ্র এবং ঠাকুর করছেন সৈকত বসু, আলোক শিল্পী দীনেশ পোদ্দার, আর থিম মিউজিক করছে আকাশ চক্রবর্তী। প্রত্যেক বছরই হরিদেবপুরে মানে আমাদের ক্লাব 2001 সাল থেকে আমরা থিম পুজোর জার্নি শুরু করি এবং সেটা চলমান এখনো। প্রত্যেকবারই নতুন কিছু করার চেষ্টা করি। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরও আমাদের শিল্প ভাবনা আমাদের মাঠে ফুটে উঠছে দীপদা এবং ইশিকাদির হাত ধরে। আশা করছি সব দর্শকেরই ভালো লাগবে। আচ্ছা, এই বছরে আপনাদের প্রস্তুতি কিরকম ছিল দুর্গাপুজোর? না, প্রস্তুতি তো আমাদের 4 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। মূলত আমাদের তো প্রত্যেকবারই দশমীর দিনই ঠিক হয়ে যায় পরের বছর কি কাজ হবে বা আর্টিস্টকে। তো আর মাঠে মোটামুটি 4 মাস আগে থেকেই আমাদের এই কাজটা শুরু হয়েছে। প্রস্তুতি প্রত্যেকবার যেরকম থাকে এই বছরও প্রস্তুতি ততটাই এগিয়ে চলেছে। এখনও কিছুটা কাজ বাকি। এখন জোর কদমে কাজ হচ্ছে, নাইটের কাজ হচ্ছে, কারণ আমাদের হাতে আর বেশি দিন নেই। বৃষ্টির জন্য অনেকটাই হ্যাম্পার হয়েছে, তো প্রস্তুতি এখনো চলছে। দর্শকদের আপনি কোনো মেসেজ দিতে চান? দর্শকদের জন্যই তো পুজোটা আলটিমেটলি আমাদের মানে যখন সাকসেস হয় সেটা হচ্ছে দর্শকের জন্য। কারণ দর্শক এসে যখন প্যান্ডেলটা ভালো বলে, তারা দেখে যখন মানে দর্শনার্থীর ভিড় আমাদের প্যান্ডেলে উপচে পড়ে, তখনই ওটা আমাদের পাওনা। তো তাদের জন্যই পুজো। অবশ্যই দর্শকদের এবারও বলবো, আসুন অজয় সংগতি পুজো মণ্ডপ দেখতে। আশা করি এবছরও অজয় সংগতি পুজো মণ্ডপ দর্শকের মন জয় করে নেবে। এই থিমকে বাস্তবে রূপ দেওয়ার পিছনে রয়েছে অজয় সংগতি ক্লাবের অসাধারণ শিল্পীদের কঠোর পরিশ্রম। তাদের প্রতিটি কাজেই ফুটে উঠছে
ইক্ষণের গভীর ভাবনা। এই ছিল হরিদেবপুরের অজয় সঙ্গতি ক্লাবের এই বছরের থিম ইক্ষণ। দৃষ্টিভঙ্গি, চিন্তা আর উপলব্ধি, এক অপূর্ব মেলবন্ধন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।